This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। और শুরুতেই আজ নিউজরুম লাইভের শুরুতেই আমি কথা বলবো একজন দিলীপ ঘোষ, দিলীপ দা বলবো আজকে, তার কারণ তিনি দা নিয়ে এবার বিতর্ক তৈরি করেছেন। আবার ইউএসপি, তার যে টিপিক্যাল ইউএসপি, সেই ফর্মে দিলীপ ঘোষ ফিরে এসেছেন। কি বলছেন তিনি? খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলাদের পুতনা বলে তিনি ঘোষণা করেছেন। পুতনা বলেছেন, মায়ের আসনে সীতাকে বসাবে, শূর্পণখা পুতনাকে বসাবে না, তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো, মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেদিনকার ছবি আপনাদের আরো একবার দেখাবো, খড়গপুরের সেদিনকার ছবি আরো একবার দেখুন। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। সেদিন খড়গপুরে ঠিক কি হয়েছিল, তিনি কি বলেছিলেন, একবার সেই ছবি আপনাদের দেখাই। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো, এই শূর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো, তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। কারণ ছদ্মবেশে মা সেজে এসছে, চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। সেদিন খড়গপুরে কি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে মায়ের আসনে সীতাকে বসাবো, শূর্পণখা পুতনাকে বসাবো না। আবারও বিতর্কিত দিলীপ ঘোষ। মাঝে বেশ কিছুদিন তিনি এই ধরনের মন্তব্য করছিলেন না, কিন্তু কিছুটা আবারও ক্ষমতা প্রাসঙ্গিক হওয়ার পাশাপাশি তিনি আবারও কিন্তু আজও তিনি আরো একবার বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। আপনাদের শোনাবো আরো একবার। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো, এই শূর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো, তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। কারণ ছদ্মবেশে মা সেজে এসছে, চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যে এক প্রকার পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষ কি বলেছেন আপনাদের একবার শোনাবো এবার। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে পরিস্থিতি মোকাবিলা করবার যে দিক, সেগুলোও নির্ধারিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। পরিস্থিতি বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার উপরে নির্ভর করে। ধরা যাক আপনি মাংস রান্না করবেন, মাঠে বসেছেন মাংস রান্না করতে, সব জিনিস আছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো, তাহলে সেটা একটা পরিস্থিতি। আবার হঠাৎ করে বৃষ্টির বদলে ঝোড়ো হাওয়া উঠলো, ফলে পরিস্থিতি নির্ভর আছে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের রাস্তা আছে, যেটা নিশ্চিতভাবে বাইরে বলবার মতন নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো। তবে দিলীপ ঘোষ এক্স্যাক্টলি কি বলেছেন আজকে আরো একবার শোনা দরকার, শুনুন, তারপর শোনাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এর পরিপ্রেক্ষিতে। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো, এই শূর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো, তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। কারণ ছদ্মবেশে মা সেজে এসছে, চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন, আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না। এরা রাজনীতির আবর্জনা,
ঘোষের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না, এরা রাজনীতির আবর্জনা। থ্যাংক ইউ। আবারও এই বক্তব্য তো শুনেছেন, তিনি এই শূর্পণখা, পুতনা, মার্শিতা কি বলেছেন, কিন্তু দা নিয়েও তিনি বলেছেন কিছুক্ষণ আগে, যেটা বলছিলাম দিলীপ দা রণংদেহী মেজাজে আবারও তিনি এবার হুঙ্কার দিয়েছেন, আমি দা কিনেছি, লোকে ভয়ে মরছে। দিলীপ ঘোষ বলছেন বাড়িতে তরোয়াল আছে, তরোয়াল দিয়ে নারকেল কাটা যায় না বলে তিনি দা কিনেছেন। কাউকে ভয় দেখাতে তিনি দা কেনেননি, সশস্ত্র থাকা দরকার বলে তিনি মনে করেন। দা কেনার কি ব্যাখ্যা দিয়েছেন তিনি, শোনাই আপনাদের। কি ব্যাপার, দিলীপ ঘোষ দা কাটারি কিনছেন কেন? দেখুন, আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি, অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম, কোথাও মেলা, কোথাও পুজো, সামাজিক অনুষ্ঠান, কারণ রাজনৈতিক দায়িত্ব আমার নেই। কিন্তু রাজনীতির লোক তো অরাজনীতিক থাকতে পারে না, ঘুরে ফিরে রাজনীতির লোকেরাই তাকে রাজনীতিতে নিয়ে আসে। তো সেই জন্য কালকে গেছিলাম অগ্রদ্বীপের যে প্রাচীন মেলা, 500 বছর আগেকার, গেলাম। মেলা তো অনেক কিছু পাওয়া যায়, লোকে কিছু না কিছু কেনে, কী কিনবো? তা আমার বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না, তো একটা দা কিনলাম আমি। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। সমাজকে দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে, নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো, দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। কিন্তু মানে এখানে তো চীন নেই, আপনি অস্ত্রটা কাকে দেখাবেন? স্বাভাবিকভাবে চীনের এজেন্টরা আছে, এই সমস্ত যত এজেন্সি দুনিয়াতে উৎপাত করছে তাদের এজেন্টরা আছে। কেন আমাদের লোকেদের মনে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত, কিন্তু দুনিয়া তো শান্ত নয়। আমরা শান্তিপ্রিয় বলে দুনিয়া আমাকে ছেড়ে দেয়নি। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ঠিক এইখানে যখন আপনি রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবে তার একটা রাজনৈতিক সহজ ব্যাখ্যা হচ্ছে যে আপনি মুসলমান সমাজকে কোথাও একটা রণংদেহী ভাব দেখাবার জন্যই এই অস্ত্র ব্যবহার। কেন মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি? তাকে ভয় দেখাবো? যে চোর ডাকাত তার ভয় হবে। দিলীপ ঘোষের হাতে হাতিয়ার আছে মানে এটা ঠিক, আমার তো ধন সম্পত্তি রক্ষা করার দরকার নেই, বা আমাদের সমাজের উপরে যারা টেরা চোখে তাকাবে তাদের চিন্তার কারণ আছে। সেই জন্য যারা চোর ডাকাত গুন্ডা বদমাস, আপনি যদি ভালো কলাপসিয়াল গেট লাগান, ভালো দরজা লাগান, ওরা চিন্তা করবে কেন ভাই এত শক্ত বেড়া দিচ্ছে, কারণ ওদের টার্গেট আপনার দিকে আছে। তো সেই জন্য সৎ লোকেদের কাছে যদি হাতিয়ার থাকে, সমাজ সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে। অসৎ লোকের কাছে হাতিয়ার থাকলে, দুষ্টদের হাতে হাতিয়ার থাকলে চিন্তার কারণ আছে। এবার দুর্গাপুরের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ দুর্গাপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি জবরদখলের অভিযোগ এবং তারপরেই পুলিশ সেখানে পৌঁছলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি পরিস্থিতি, সেই মুহূর্তের ছবি এখন দেখাচ্ছি আপনাদেরকে TV9 বাংলায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি জবরদখলের অভিযোগ, এই মুহূর্তে ছবিটা। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে কি আদৌ এসেছে, এবং যারা এলাকাবাসীরা রয়েছেন তাদেরকে পুনর্বাসনের কোনো আস্থা কি দেওয়া হয়েছে? দেখো, এখন পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে। পুলিশ এবং সিআইএসএফ দুপক্ষকে নিয়ে ডিবিসির এই যে তাপবিদ্যুৎ নতুন যে প্রজেক্ট হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র 800 মেগাওয়াটের ডিটিপিএসের, সেখানে তার যে নিজস্ব জমি আছে সেই জমিতে এই প্রজেক্ট হবে। সেই জমিতে যারা বসবাসকারী তাদেরকে এখান থেকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেই বসবাসকারীরা দাবি ছিল যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে আর ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। গত লোকসভা ভোটের আগে থেকে এই আন্দোলন চলছে এবং ডিবিসি দফায় দফায় তাদেরকে সময় দিচ্ছে। আজকে হচ্ছে উচ্ছেদ অভিযানের দিন ঠিক করা হয়েছিল যে আজকে সমস্ত যে বেআইনি নির্মাণ আছে সেগুলো সব ভেঙে দেওয়া হবে। সেই মতো যখন পুলিশ এবং সিআইএসএফ বাহিনী নিয়ে ডিবিসি কর্তৃপক্ষ ওখানে যায়, তখন হচ্ছে স্থানীয়রা বাধা দেয়। স্থানীয়রা বলে যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তখন দেখা যায় যে এক পক্ষ যারা হচ্ছে এই এই প্রজেক্টের পক্ষে আছে তারা এসে তারা ঝামেলা শুরু করে। তারা বলে যে আন্দোলন করতে দেবো না, তাদের সঙ্গে ঝামেলা এবং সে মারামারি সৃষ্টি হয়। সেই মারামারিতে কয়েকজন আহত হয়েছে, তাদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ কয়েকজনকে আটক করেছে।